রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর চলো, তোমাদেরকে সঙ্গে নিয়ে চলে এসেছি বাবা শ্যামজির মন্দিরে। তোমরা শ্যামজির দর্শন করো, তাহলে তোমাদের আজকের দিনটা খুব ভালো যাবে। আমরা শ্যামজির দর্শনে এসেছিলাম, আজকে কিন্তু আমলকি একাদশী, যার জন্য আজকে আমরা বাবা শ্যামজির দর্শনে চলে আসলাম। কেননা খাটু শ্যামজি তো অনেক দূর, অত দূরে তো যেতে পারবো না। আর ভগবান কিন্তু সব সময় আমাদের মনের মধ্যেও থাকে, বাড়িতেও কিন্তু ভগবান আছে যদি আমরা বিশ্বাস করি। তা আমাদের এই মন্দিরটা দেখো। তারপরে আমার বাবা ভোলানাথকে কলকে ফুল আর আকন্দ ফুল দিয়ে শিবজির মাথায় জল ঢেলেছি। আগের দিন কিন্তু শেয়ার করেছিলাম যে আমাদের গ্রামের যে শিবজির মন্দির আছে সেখানে যে বাবার মাথায় জল ঢেলেছিলাম। তা আজকে আর সে মন্দিরের ভিডিওটি বানাইনি। আর সকালে কিন্তু রান্না বান্না হয়ে গেছে, 2 বাচ্চার জন্য সয়াবিন করেছি, ভাত করেছি, রুটি করেছি। ছেলে ভাত খেয়েছে আর স্কুলে রুটি নিয়ে গেছে। আর গোপাল সোনার সেবাও কিন্তু হয়ে গেছে। গোপাল সোনার সেবা দিয়ে তারপরে কিন্তু মন্দিরে গেছিলাম। আর আমার ছেলেও তো চলে গেছে স্কুলে, যার জন্য এখন ফিরে আছি। আর আমি আর আমার বর আমরা কিন্তু দুজনে একাদশী করেছি, আমার ছেলে করেনি। আর জামা কাপড় যা কিছু আছে সেগুলো নিয়ে কিন্তু চলে এসেছি উপরে। আর শীতটা কিন্তু আগের থেকে অনেকটা কম হয়েছে, জানো তো। আগে অনেক শীত ছিল, ধীরে ধীরে শীত চলে যাবে আর গরম চলে আসবে। আর আজকে কিন্তু ওয়েদারটা খুবই ভালো, জানো তো, না শীত না গরম। আমার কাছে না এরকম ওয়েদার ভালো লাগে, বেশি শীতও না আবার গরমও না। পাশের বাড়ি যে মহিষটা রয়েছে ও না অনেকক্ষণ ধরে ডাকাডাকি শুরু করেছিল। আর দেখো, আজকে কিন্তু আকাশটাও দেখতে খুব সুন্দর লাগছে, জানো। আর হাওয়া কিন্তু অত চলছে না, হালকা চলছে। আর আজকে কিন্তু মানে ঘরের কাজ বাজ তো প্রতিদিনই শেয়ার করি, যার জন্য আজকে তোমাদের সঙ্গে একটা অন্যরকম ভিডিও শেয়ার করলাম। আর রোজ রোজ কিন্তু একই রকম ভিডিও দেখতে একদমই ভালো লাগে না। বাইরেটাও কিন্তু ঝাড় দিয়েছি, রাস্তাও কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আজকে। আজকে আর রাস্তা ঝাড় দেওয়া ভিডিওটি দেখাইনি, কেননা প্রতিদিনই তোমরা কিন্তু দেখো যে আমি রাস্তা ঝাড় দিচ্ছি। আর রাস্তা ঝাড় দেওয়ার পরে আবার হাওয়া চলে, দেখো আবার কিন্তু পাতা পড়েছে। আর এটাই তো সংসারের নিয়ম, তাই না? তারপরে কিন্তু চলে এসেছি চা বানাতে। আজকে তো একাদশী, যার জন্য সকাল সকাল কিন্তু চা খাইনি। আজকে সকালে কিন্তু জল না খেয়ে মন্দিরে গেছিলাম, শিবজির মাথায় জল ঢেলেছি। তারপরে সংসারের কাজ করে এখন কিন্তু চা খাচ্ছি। আমি একাদশীর দিন কিন্তু ঘুম থেকে উঠেই একদম চা খাই না, পুজো করে ভগবানের মানে নাম নিয়ে তারপরে চা খাই। আর এই যে 1 কাপ চা বানিয়ে নিয়েছি শুধুমাত্র আমার জন্য। কাপটা কিন্তু অনেকটা বড়, তোমরা আবার ভয় পেও না। আর কি জানো তো, একাদশীর দিন কিন্তু চা খাওয়া উচিত না, সেটা আমিও জানি। কিন্তু একাদশীর দিন চা না খেলে জানো তো আমার আবার ভালো লাগে না। চাটা খেলে খিদেটা একটু কম হয়ে যায়। লাল চা বানিয়েছি, দুধ চা খেলে আবার অ্যাসিডিটি হয়ে যাবে। আর একাদশীর দিন আমরা যা সবজি খাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কুমড়ো, আলু আর লাউ, এগুলো মানে রিফাইন রিফাইন না, সানফ্লাওয়ার অয়েল দিয়ে রান্না করে তারপরে কিন্তু খাবো। সান্দাক লবণ সেটা দেব। আর কিন্তু কিছুই দেব না, সেদ্ধ করে নেব। এই দিন কিন্তু খাওয়া লবণ, তারপরে মানে আমরা প্রতিদিন ভাতে যে লবণ খাই সেই লবণ, হলুদ, এগুলো কিন্তু একদমই খাওয়া যাবে না। এখন এর মধ্যে সান্দাক লবণ দিয়ে জল দিয়ে 3টে সিটি মেরে নেব, ব্যাস রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর সিটি মেরে রান্না করলে কিন্তু রান্নাটা জানো তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা দিন না খেয়ে থাকলে কিন্তু বোঝা যায় যে আমাদের জীবনে ভাতের কতটা মানে মহত্ব। মানুষ কিন্তু কাজ করে শুধুমাত্র খাওয়ার জন্য। আর প্রসাদ যে রান্না করেছিলাম কুমড়ো আলু দিয়ে সবজি, সেটা কিন্তু এখন ভগবানের ভোগ লাগিয়ে তারপরে কিন্তু আমরা প্রসাদ পাবো। আর একাদশীর দিন হোক বা অন্য দিন হোক, সব সময় কিন্তু ভগবানকে ভোগ লাগিয়ে খেলে তাহলে কিন্তু অনেক পুণ্য হয়, জানো তো। আর বিশেষ করে একাদশীর দিন যা খাবে জলও পর্যন্ত ভগবানকে অর্পণ করে ভোগ নিবেদন করে তারপরে কিন্তু খাওয়া উচিত। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাদামটা কিন্তু ভেজে খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এখন এই সবজিতে একটু বাদাম ছড়িয়ে তারপরে এই যে ভগবানকে যে ভোগ লাগানো হয়েছে সবজি, সেটা কিন্তু আমাদের এই যে তরকারির মধ্যে মিলিয়ে নিয়েছি। এখন কিন্তু এটা প্রসাদ হয়ে গেছে, মানে ভগবানকে ভোগ লাগিয়ে এই যে থালায় নিলাম, এটা কিন্তু ভোগ মানে প্রসাদ হয়ে গেছে। তারপরে বিকালবেলায় আমার বর আগের দিন যে কাকড়ি এনেছিল সে কাকড়িটা লবণ দিয়ে লেবু দিয়ে মাখিয়েছে, সেটা এখন বসে বসে দুজনে খাচ্ছি। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।